বর্তমানে রাজ্য সরকার তার বাজেটে ঘোষণা করেছে যে যে অর্থবর্ষটা চলছে আমাদের রাজ্যে, যে অর্থবর্ষ 2027-এর মার্চ মাস অবধি চলবে, সেই অর্থবর্ষে 50,000 শিক্ষক এবং অধ্যাপক নিয়োগ করা হবে। তার মানে এই আগামী 27 সালের মার্চ মাসের মধ্যে যেমন শিক্ষক নিয়োগ হবে স্কুলের জন্য বা বিদ্যালয়ের জন্য, ঠিক তেমনি কলেজ বা আমাদের কলেজ শিক্ষকতার জন্য বা কলেজে যারা পড়ান সেক্ষেত্রেও কিন্তু মানে প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু নিয়োগ করা হবে। তাহলে আগামী মার্চ মাসের মধ্যে যেমন স্কুল শিক্ষকের চাহিদা রয়েছে, ঠিক তেমনি আমাদের কলেজ শিক্ষকের বা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরেরও কিন্তু শূন্য পদ আসতে চলেছে। তাহলে এই মুহূর্তে আমাদের কোন বিষয়টাকে চুজ করা উচিত? স্কুলের শিক্ষকতার দিকে এগোনো উচিত নাকি কলেজ শিক্ষকতার দিকে এগোনো উচিত, যাতে করে আমার ভবিষ্যৎটা সুরক্ষিত হয় এবং আমাদের যে স্বপ্ন টিচার হওয়ার সেই স্বপ্নটা যাতে পূরণ হয়। তাই সবাইকে বলবো, যাদের যাদের স্বপ্ন শিক্ষকতা করার বা শিক্ষক হয়ে ওঠার, তাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ এই ভিডিওতে আমি তোমাদের যে সাজেশনটা দেব, সেই সাজেশনটা বর্তমানে তুমি যদি মেনে চলো, তাহলে কিন্তু তোমার শিক্ষকতার ক্যারিয়ারে তুমি একটা খুব ভালো ধরনের সুযোগ পেয়ে যাবে এবং তোমার মধ্যে যে সুযোগগুলোই আসবে তোমার কোনোটা হাতছাড়া হবে না। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে তোমরা এসএলএসটি, নেট, সেট, টেট রিলেটেড বিভিন্ন আপডেট পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কেউ ভুলবে না। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জোড়ার জন্য অবশ্যই যে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন করে যাবে। আর যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি হয়, সেটা এসএলএসটির জন্য হোক বা নেটের জন্য হোক, অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে কি লিখে, এসএলএসটি হলে এসএলএসটি জিওগ্রাফি এবং নেট সেট হলে নেট সেট জিওগ্রাফি লিখে, তাহলে আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেবো। এবার মেন বিষয়টা যেটা তোমাদেরকে বলবো, যে বর্তমানে রাজ্যের সরকার তার বাজেটে 50,000 শিক্ষক এবং অধ্যাপক নিয়োগের কথা বলেছেন। তাহলে এখানে বিষয়টা উঠে আসছে, যেমন আগামী কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সি আসতে চলেছে, ঠিক তেমনি তোমাদের কিন্তু কলেজের যে শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেই নিয়োগের ভ্যাকেন্সিও কিন্তু আসতে চলেছে। তাহলে এই মুহূর্তে আমাদের কি স্টেপ নেওয়া উচিত? আমি প্রথমে বলবো যারা গ্র্যাজুয়েশনে রয়েছে তাদের কি করা উচিত, তারপর বলবো যারা মাস্টার্সে রয়েছে তাদের কি করা উচিত, বা গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করে ফেলেছো তাদের কি করা উচিত, বা মাস্টার্স যারা কমপ্লিট করে ফেলেছো তাদের এই মুহূর্তে কি করা উচিত। দেখো, তোমরা সবাই জানো যে স্কুলের শিক্ষকতা করার জন্য বিএড নামক ডিগ্রিটা লাগে, ব্যাচেলর অফ এডুকেশন, যেটা 2 বছরের জন্য হয়ে থাকে কোর্সটা। এই কোর্সটা কমপ্লিট করলে তবেই তুমি স্কুলের শিক্ষকতা বা স্কুলের শিক্ষক হওয়ার জন্য বসতে পারবে। এবার এই বিএড কিন্তু তুমি করতে গেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে এবং গ্র্যাজুয়েশনে 50% নাম্বার তোমার থাকতে হবে। তাহলে গ্র্যাজুয়েশন তুমি করলে তার সাথে বিএড যদি তোমার থাকে, তাহলে তুমি স্কুলের শিক্ষক হবার যে পরীক্ষা সেখানে বসতে পারবে। কোন কোন পরীক্ষায় বসতে পারবে? তুমি আপার প্রাইমারি টেট পরীক্ষায় বসতে পারবে, যেটা কিনা ক্লাস 6 থেকে 8 অব্দি টিচার নিয়োগের পরীক্ষা, প্লাস তার সাথে আবার তুমি ক্লাস 9-10 এর জন্য যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয় এসএলএসটি নামক পরীক্ষা, সেখানে তুমি বসতে পারবে। কিন্তু 11-12 এর পরীক্ষা তুমি বসতে পারবে না। তাহলে যদি তোমার কাছে গ্র্যাজুয়েশন থাকে, 50% মার্কস, তার সাথে বিএড রয়েছে, তার মানে তুমি ক্লাস 6 থেকে 8 এর টিচার নিয়োগের প্রক্রিয়ায় বসতে পারলে। তার সাথে সাথে যেটা আপার প্রাইমারি টেট পরীক্ষা, তার সাথে সাথে এসএলএসটি 9-10 এর যে পরীক্ষা, মানে নবম দশম শ্রেণীর শিক্ষকতা করার জন্য যে পরীক্ষা, সেই পরীক্ষায় তুমি বসে যেতে পারবে। তার মানে তোমার কাছে দুটো অপশন খুলে গেল। এইবার তুমি যদি কলেজের শিক্ষকতা করতে চাও, তাহলে তোমাকে কিন্তু নেট বা সেট রিলেটেড পরীক্ষা তোমাকে দিতে হবে। নেট সেট পরীক্ষা তোমাকে পাস করতে হবে। দুটো আলাদা পরীক্ষা। নেট মানে হচ্ছে অল ওভার ইন্ডিয়া জুড়ে হয়, আর সেট মানে হচ্ছে শুধুমাত্র আমাদের রাজ্যেই হয়ে থাকে। এই নেট সেটের মধ্যে পার্থক্য কি? নেট মানে তুমি সারা দেশের যে কোনো জায়গায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজেবল হবে, আর সেট মানে শুধুমাত্র আমাদের রাজ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তুমি এলিজেবল থাকবে। এবার নেট সেট কিন্তু কোনো কোর্স নয়, এটা হচ্ছে একটা কম্পিটিটিভ পরীক্ষা, যে পরীক্ষায় তুমি পাস করলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য এলিজেবল হয়ে যাবে। এইবার তোমাদেরকে বলি যে নেট সেট পাস করতে গেলে কিভাবে হয়। নেট সেট বছরে 2বার হয়। নেট পরীক্ষা 2বার হয়, জুন মাসে এবং ডিসেম্বর মাসে, এবং সেট পরীক্ষা বছরে একবারই হয়, সেটা হচ্ছে ডিসেম্বর মাসে। তাহলে আগামী ডিসেম্বর মাস যেটা আসতে চলেছে, সেখানে কিন্তু নেট পরীক্ষা হবে, তার সাথে সাথে আবার সেট পরীক্ষাও হবে। এবং মার্চ মাসের মধ্যে তোমার যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের পরীক্ষা, যেটা কলেজ সার্ভিস কমিশন নেয়, সেই পরীক্ষা বা সেই ইন্টারভিউ কিন্তু হবে। মানে নেট সেট পাস করার পর কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউ দিতে হবে, তার ফলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে। তাহলে এই মুহূর্তে তোমার কাছে কিন্তু
সামনের ডিসেম্বরে নেট সেটটা যদি তুমি পাস করে যাও, নেট বা সেট যেটাই তুমি পাস করো, তাহলে তুমি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে পারবে। তার সাথে সাথে তোমার যদি গ্র্যাজুয়েশন হয়, গ্র্যাজুয়েশন করেছো, তোমার যদি বিএড কমপ্লিট থাকে, বিএড কমপ্লিট হতে হবে, পয়েন্ট টু বি নোটেড, বিএড পার্সুইং থাকলে হবে না, বিএড কমপ্লিট যদি থাকে তাহলে তুমি স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউ বা স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা বা স্কুলের টিচারের যে পরীক্ষা, আপার প্রাইমারি টেট বা স্কুলের শিক্ষক, সেই পরীক্ষায় তুমি বসতে পারবে। তাহলে তোমরা যারা এই মুহূর্তে গ্র্যাজুয়েশন করেছো, যাদের 4 বছরের গ্র্যাজুয়েশন, তাদের জন্য সব থেকে বেস্ট সাজেশন আমি দেবো যে তোমরা 4 নম্বর বছর মানে 8 সেমিস্টারে গিয়ে তোমরা কি করছো, গ্র্যাজুয়েশনটাকে কমপ্লিট করো, তার সাথে বিএড এ অ্যাডমিশন নিয়ে নাও। বিএড করতে করতে তুমি নেটের জন্য প্রিপারেশন করো, কারণ বিএড করতে করতে 2 বছরে যদি তোমার নেটের প্রিপারেশন হয়ে যায় তাহলে কি হবে, তোমার বিএড কমপ্লিট হয়ে গেল, তাহলে তুমি স্কুল সার্ভিস কমিশনে বসার জন্য এলিজিবল থাকলে, এবং আপার প্রাইমারি টেট মানে স্কুলের শিক্ষকতার জন্য তুমি এলিজিবল হয়ে গেলে, এবং নেট সেট যদি তোমার প্রিপারেশন হয়ে যায়, নেট সেট যদি ক্লিয়ারও হয়ে যায়, তাহলে তুমি কলেজের শিক্ষকতা বা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তুমি চলে যেতে পারবে। তাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই সঙ্গে সঙ্গে মাস্টার্স করার বর্তমানে প্রয়োজনীয়তা কিছুটা কম। তোমার যদি মনে হয় পরবর্তীকালে মাস্টার্সের প্রয়োজন রয়েছে, তুমি ডিস্টেন্স মোডে মাস্টার্স করে নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তুমি এখন গ্র্যাজুয়েশন করছো এবং গ্র্যাজুয়েশন যদি 4 বছরের হয়, 3 বছরের নয়, 4 বছরের গ্র্যাজুয়েশন যদি হয়, তাহলে তুমি লাস্ট সেমিস্টারটা থেকেই নেট পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে তুমি বিএড এ ভর্তি হয়ে যাও। বিএডটা কমপ্লিট হয়ে গেলে স্কুল সার্ভিস কমিশনেও বসতে পারবে। তার সাথে সাথে তুমি কি করলে, নেট সেটের প্রিপারেশন যেটা তুমি করছো, নেট সেটের পরীক্ষাটাও বসে যাও। এদিকে স্কুল সার্ভিস কমিশনে যদি তুমি চান্স পেয়ে যাও, ভালো চাকরি হয়ে গেল। আর যদি না হয়, তুমি এদিকে নেট সেট ক্লিয়ার করে পিএইচডির দিকে এগোও, পিএইচডি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকে এগোতে থাকো। তাহলে কি হলো, তোমার দুটো রাস্তা কিন্তু খুলে গেল। এইবার আসি, যারা আমার মাস্টার ডিগ্রি করেছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যারা বসে আছো, তাদের জন্য বলবো, দেখো যারা 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছো, মাস্টার ডিগ্রি আর করোনি, তাদের কি, তাদের তো বিএড ছাড়া তারা নেট সেটের দিকে এগোতে পারবে না, কারণ 4 বছরের গ্র্যাজুয়েশন হলে তবে গ্র্যাজুয়েশনের পর তুমি নেট সেট দিতে পারবে। কিন্তু তুমি যদি 3 বছরের গ্র্যাজুয়েশন হয়, তুমি মাস্টার ডিগ্রি না করলে নেট সেট দিতে পারবে না। তাহলে তুমি 3 বছরের গ্র্যাজুয়েশন করেছো, তুমি বিএড করেছো, তুমি বিএড যদি করে নিয়ে থাকো তাহলে খুব ভালো, তাহলে গ্র্যাজুয়েশন করা হয়ে গেছে, বিএড তোমার করা হয়ে গেছে, বা বিএড যদি না হয়ে থাকে করে নাও। তাহলে বিএড করে নিলে মানে তুমি স্কুলের চাকরির জন্য এলিজিবল হয়ে গেলে, সাথে পারলে ডিস্টেন্সে তুমি মাস্টার ডিগ্রিটা করে নাও। তাতে করে কি হবে, তুমি কলেজের জন্য নেট সেটে পরীক্ষাতেও বসে যেতে পারবে। তাহলে যারা 3 বছরের গ্র্যাজুয়েশন করেছো, যদি বিএড থাকে খুব ভালো কথা, যদি না থাকে 3 বছরের গ্র্যাজুয়েশন সাথে বিএডটা করে নাও, যাতে স্কুলের চাকরির জন্য তুমি বসে যেতে পারো। সাথে সাথে তুমি নেট সেটে তুমি ডিস্টেন্সে মাস্টার ডিগ্রিটা করে নাও, বিএডটা কমপ্লিট করো, একসাথে দুটো হবে না, বিএডটা কমপ্লিট করো, বিএডটা কমপ্লিট করার পর ডিস্টেন্সে মাস্টার ডিগ্রিটা করে নাও। তাহলে কি হলো, তুমি স্কুলের চাকরির পরীক্ষাগুলো বসতে পারলে, ওইদিকে কলেজের দিকেও তুমি বসতে পারলে। এবার আসি, যারা মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন করেছো প্লাস মাস্টার ডিগ্রি করেছো, তারপর যারা বসে আছো বা বিএড করছো, তাদের জন্য বলি। তো যারা গ্র্যাজুয়েশন করেছো, মাস্টার ডিগ্রি করেছো, তারা অবশ্যই বিএডটা করে নাও, যদি করে নিয়ে থাকো খুব ভালো কথা, যারা করোনি করে নাও। কারণ গ্র্যাজুয়েশন প্লাস মাস্টার ডিগ্রির সাথে বিএড থাকলে তুমি স্কুলের চাকরির ক্ষেত্রে বসতে পারবে, 6 থেকে 8 এর টিচারে বসতে পারবে, 9-10 টিচার হওয়ার জন্য বসতে পারবে, প্লাস 11-12 এর টিচার হওয়ার জন্য বসতে পারবে। তাহলে হাতে 3টে অপশন চলে এলো। সাথে সাথে তুমি বিএড করে নিলে, সাথে সাথে নেট সেটে প্রিপারেশনটা করতে থাকো। এতে করে কি হবে, তুমি কলেজের জন্য যে নেট সেটে পরীক্ষাটা পাস করে গিয়ে কলেজের প্রফেসরের দিকেও তুমি কিন্তু এগোতে পারবে। তাহলে কি হলো, তোমার কাছে হাতে একাধিক অপশন রইলো। তাহলে এই মুহূর্তে সব থেকে বেস্ট অপশন, বিএড যাদের নেই, সে গ্র্যাজুয়েশনের পর হোক বা মাস্টার ডিগ্রি পরে হোক, অবশ্যই করে বিএডটা করো এবং সাথে সাথে নেট সেটে প্রিপারেশন নাও। এটা হচ্ছে বেস্ট সাজেশন। তুমি যদি 4 বছর গ্র্যাজুয়েশন করো, বিএড এ ভর্তি হয়ে যাও, সাথে নেটের প্রিপারেশন করো। তুমি যদি মাস্টার ডিগ্রি করেছো, বিএড এ ভর্তি হয়ে যাও, তার সাথে সাথে তুমি নেট সেটে প্রিপারেশন করো। এতে করে কি হবে, তোমার কলেজের শিক্ষকতার দিকেও তুমি এগোতে পারবে এবং স্কুলের দিকেও তুমি এগোতে থাকবে। আর এই নেট সেটে প্রিপারেশন যখন তুমি করবে, তার সাথে সাথে স্কুল সার্ভিস কমিশনের প্রিপারেশনটা হয়ে যাবে, আলাদা করে তোমাকে ভাবতে হবে না। এতে করে কি হলো, একটা প্রিপারেশন তুমি কলেজের দিকেও এগোতে পারলে এবং সেই প্রিপারেশন দিয়ে স্কুলের চাকরির দিকেও তুমি এগোতে পারলে। এতে করে তোমার অপশন খুলে যাবে এবং তোমার কাছে সুযোগ কিন্তু বাড়তে থাকবে। তাই এই মুহূর্তে এই সিদ্ধান্তটা তোমরা নাও, আমার মনে হয় এটা তোমাদের কাছে বেস্ট উপায় হতে পারে, যাতে করে তুমি ম্যাক্সিমাম অপরচুনিটিগুলোকে তুমি নিজের দিকে টানতে পারবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, যেখানে আমি তোমাদের ছোট্ট একটা সাজেশন দিলাম। এরপর যদি আর কারোর কোনো মতামত থাকে, কিচ্ছু জানার থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। আমি হয়তো সব ভিডিওর কমেন্টের উত্তর দিতে পারবো না, ভিডিও করে জানিয়ে দেবো, যাতে তোমার
সাথে সাথে বাকিদেরও হেল্প হয়ে থাকে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে ভিডিওটা সমস্ত বন্ধু বান্ধবদের সাথে যারা কিনা এই ধরনের বিষয় নিয়ে খুবই চিন্তিত যে কোনটা এই মুহূর্তে করব, স্কুলের শিক্ষকের দিকে এগোবো নাকি নেট সেট করব। তো তাদের কনফিউশনটা অনেকটা দূর হয়ে যাবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।